রিলিজ স্লিপ নিয়ে তোমরা এমন এমন কিছু কোশ্চেন করেছো, আমার মনে হয় এটা সবার জানা দরকার। এবং এইখানে টপ প্রায়োরিটি আমরা দিয়েছি, আমরা যে কোশ্চেনগুলো অ্যান্সার করবো, আমার মনে হয় যে তোমাদের রিলিজ স্লিপ নিয়ে যত প্রকার ডাউট আছে, পার্সোনাল ডাউট, ফ্রেন্ডসের ডাউট, সব ক্লিয়ার হয়ে যাবে। তো একটু ভিডিও শেষ পর্যন্ত দেখো। আমরা প্রশ্ন করেছিলাম যে রিলিজ স্লিপ আবেদন শুরু 28 তারিখ, 28 তারিখ শুরু, এই বিষয়ে আমরা শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছে, তাই এখন নোটিশ দেয় না। নোটিশ হয়তো আমার ভিডিও আপলোড করার পরে দিতেও পারে, ঠিক আছে, বা এর মধ্যে দিতে পারে। আর এই টপিকে প্রশ্ন থাকলে কমেন্ট করো, এবং এখানে কমেন্ট করেছে 253 জন 4 ঘন্টায়, হয়তো বা আরও অনেকে করতে পারে পরে, বাট আমরা এই 4 ঘন্টা আপডেট অনুযায়ী প্রশ্নের রিপ্লাইগুলো দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো কমেন্ট তুলেছি। চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। বেশি কথা বলবো না, সরাসরি প্রশ্ন যাই। এখানে সে যদি প্রশ্ন করেছে ভাইয়া ঢাকার মধ্যে কলেজ চয়েস বলে দাও। সো ঢাকার মধ্যে কলেজ চয়েস ক্ষেত্রে বেসরকারি কলেজগুলো দিতে পারবা তেজগাঁও, নিউ ডিগ্রি, সিটি কলেজ, লালমাটিয়া, তারপর হচ্ছে তোমার এখানে মিরপুর কলেজ, কমার্স কলেজ থেকে শুরু করে এরকম অভাব নেই কলেজে। যখন অ্যাপ্লাই করবো তখন দেখতে পাবো সব কলেজ অ্যাপ্লাই করতে পারবা তোমরা। তারপর এখানে প্রশ্ন করেছে এটা কি শিওর আর কতদিন ডেট থাকবে। দেখো এখন পর্যন্ত এই ব্যাপারে শিওরিটি তো দিচ্ছি না, কারণ এখন নোটিশ দেয় নাই। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ডেট অনেক দিন থাকবে, এটা তারা জানাবে কতদিন থাকবে, এখন বলতে পারছি না। তারপরে প্রশ্ন এসেছে এখানে যে কলেজে ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম বা পরীক্ষা দিয়েছিলাম ওই কলেজে কি আবার অ্যাপ্লাই করলে চান্স পাবো, কেউ কি জানলে বলবেন। এখানে বিষয়টা আমি এটা বলে রাখি, তুমি এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে যে ভাই আমি যে কলেজে অ্যাপ্লাই প্রথমবার করছিলাম ওখানে চান্স পাই না, আবার ওই কলেজটা অ্যাপ্লাই করতে চাই। সিম্পল কথা, অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই, কারণ তোমাকে ওই কলেজ ছেড়ে দিবে, তারপরে তো তুমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করবে। রিলিজ স্লিপে তুমি তোমার যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করতে পারো, যে কলেজ রাখো, যে সাবজেক্ট রাখো, ইচ্ছা তোমার, ঠিক আছে। সো এই জায়গায় তোমার কোনো বাধ্যবাধকতা নেই যে ওই কলেজ একবার রেখেছো তারা নেয় নাই এখন আর রাখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, আর্টস থেকে কোন সাবজেক্টগুলো আগে চয়েস দিলে রাখলে ভালো হবে। এখানে আর্টসি সাবজেক্টগুলো দেখবা তোমার আসন অনুযায়ী, এখানে সব গেমটা হবে আসনের গেম, যত বেশি আসন সংখ্যা ফাঁকা থাকবে তত সেই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। ওকে, এখানে প্রশ্ন করেছে রাকিব ভাইয়া কম্পিউটার দোকানে ভালোভাবে আবেদন করা যাবে। হ্যাঁ, চাইলে নিজের মোবাইল ফোন থেকে চাইলে কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারবে। এটার অ্যাপ্লাই খুবই সহজ হবে, কারণ এখানে কোনো তথ্য তোমাকে দিতে হবে না, তোমার তথ্য অলরেডি আছে, তুমি জাস্ট যাই কলেজ সিলেক্ট করে সাবমিট করলে হয়ে যাবে। এটা মোবাইল ফোন থেকে করা যাবে, আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। প্রশ্ন করেছে এখানে অনেক যে কোন কলেজে ভর্তি হলে কি রিলিজ স্লিপ নেওয়া যাবে। কোন কলেজে যদি তুমি অ্যাডমিশন নাও, যে তুমি এখন বর্তমানে কলেজে ভর্তি হয়েছো, তুমি রিলিজ স্লিপ নিবা পারবা না। ভর্তি হলে কাহিনী ওখানে খতম। এখন যদি তুমি ভর্তি ক্যান্সেল করো বোর্ডে গিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে, তারপরে তুমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারবা, যদি তুমি একদম নতুন স্টুডেন্ট হও। ওই হিসাবে দেখা গেলো তুমি ভর্তি ক্যান্সেল করছো, 5-6 দিন আগে ভর্তি হয়েছো বা 10 দিন আগে তুমি ভর্তি ক্যান্সেল করছো, এখন আবার তখন তুমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এখানে আমাদের প্রশ্ন করেছে যে ফারান প্রশ্ন করছে ভাইয়া কোন কলেজে কত সিট খালি আছে কিভাবে দেখবো। ভাইয়া খুবই সুন্দর প্রশ্ন। সিট কত খালি আছে, কোন আসনে কত কি আছে, এটা একমাত্র দেখতে পারবা পরীক্ষার তোমরা যখন অ্যাপ্লাই করবো তখন, তার আগে দেখার কোনো ওয়ে নাই। ওকে, তারপর এখানে প্রশ্ন করেছে মুশফিকা মিম কিভাবে বুঝবো কোন কলেজে চয়েস দিলে চান্স আসবে। দেখো এটা তো বোঝার কোনো আলাদাভাবে কোনো প্যারামিটার নাই যার মাধ্যমে তুমি বুঝতে পারবা, এটা তোমার ভরসা করতে হবে, মানে তোমার ঝুঁকি নিতে হবে। মূল কথা হচ্ছে ঝুঁকি নিতে হবে, এখানে কোনো এরকম কোনো একদম 100% তোমাকে কেউ বলে দিতে পারবে না। তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কেমন পরীক্ষা দিয়েছো, তোমার কত মার্ক হয়েছে, তারপর তুমি এসএসসি রেজাল্ট কত, এই অনুযায়ী তুমি কলেজগুলো চয়েস দিতে পারো। ওকে, এবং এটা নিয়ে আমরা কত মার্কে কোন কলেজগুলো চয়েস দিতে পারো একটা প্রেডিক্টেবল লিস্ট আমরা ভিডিওটা আমাদের এর আগে একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবা। প্রশ্ন এখানে করেছে যে চয়েস লিস্টের নিচের দিকে যে কলেজগুলো দিব ওইগুলো থেকে চান্স পাওয়ার পসিবিলিটি কম থাকবে। বিষয়টা এমন যে তুমি 1 নম্বরের জায়গায় রাখছো, সে তোমাকে অধিকার বেশি পাবে। 2 নম্বর জায়গায় রাখছো, যদি 1 নম্বর তোমাকে না নেয় তবে 2 নম্বরের কাছে যাবে, 2 নম্বর যদি তোমাকে না নেয় তবে 3 নম্বরের কাছে যাবে, এভাবে ঘুরবে। ডাইরেক্ট 5 নম্বর তোমাকে নিতে পারবে না, ওই 1 2 3 4 জন যদি রিজেক্ট করে তবে 5 নম্বর তোমাকে নিতে পারবে। তো তুমি যাকে অগ্রাধিকার দিবা তাকে 1 2 এ রাখবা, 3 এ রাখবে, এভাবে করে করে সাজাবা। মানে যাকে বেশি পছন্দ করো, যাকে বেশি চাও যে কলেজকে, সেই কলেজকে 1 এ দেন, একটু কম চাও তাকে 2 এ, একটু কম চাইলে তো দিন 3 এ, এভাবে করে করে সাজাইতে হবে, মানে অগ্রাধিকার ভিত্তিতে। বুঝতে পারছি আমি, সব কলেজের কাছে একই টাইমে যাইবে না যতটুকু আমি জানি। আর এখানে প্রশ্ন করেছে ইশরাত যে রিলিজ স্লিপ কি তুলতে হবে। প্রথমবার যে কলেজে চয়েস দিয়েছিলাম ওই কলেজে গিয়ে রিলিজ স্লিপ তোলাতুলি কোনো বিষয় না, জাস্ট অ্যাপ্লাই করবা, এবং এখানে কোনো কাগজ তুলতে হবে না, কোথাও কোনো টাকা জমা দিতে হবে না, একদম ফ্রি 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 অ্যাপ্লাই করা, এবং কোনো ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। এবং এখানে প্রশ্ন করেছে যে নুসরাত যে যারা অনার্সে ফেল করছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না, ফেল করলে পারবা না।
আবেদন করতে কত টাকা লাগবে? কোনো টাকা লাগবে না, ফ্রি, এটা আমি বলে দিয়েছি। তারপর যদি এখানে বলি সুবর্ণ প্রশ্ন করছে 5টা কলেজ কি সরকারি কলেজ দিতে হবে নাকি বেসরকারি কলেজও দিতে হবে? এটা তোমার ইচ্ছা। তুমি সরকারি কলেজও দিতে পারো, বেসরকারিও দিতে পারো। ভালো রেজাল্ট থাকলে সরকারি কলেজ দাও, খারাপ রেজাল্ট থাকলে বেসরকারি সরকারি মিলিয়ে দাও। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। দেন এখানে প্রশ্ন করেছে মাহা ভাইয়া, ফার্স্ট কলেজে আমার সাবজেক্ট না আসলে সেকেন্ড কলেজ থেকে আমার থেকে কম মার্কের স্টুডেন্টকে আগে নিবে, তারপর আমাকে নিবে। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে কলেজ দুইটা দেখতে পারে, যে ফার্স্ট যে অ্যাপ্লাই করছো ফার্স্টকে প্রায়োরিটি দিবে নাকি মার্ককে প্রায়োরিটি দিবে। তো দেখা যায় একটা ছেলে ওই কলেজকে রাখছে ধরে নাও যে 1 নম্বরে, কিন্তু তার রেজাল্ট কম, আবার তুমি রাখছো 2 নম্বরে কিন্তু তোমার রেজাল্ট ভালো। সো এই জায়গায় সে ট্রাই করবে স্টুডেন্টকে দেখার, যে বেস্ট স্টুডেন্ট যে আছে তাকে নেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে কলেজ বলে যে ওই ছেলেটা তুমি আমাকে সেকেন্ডে রাখছো, ও রাখছে ফার্স্টে, ওটা আমি নিয়ে যাই। মানে এরকমও করে, কলেজের টিচারদের উপর ডিপেন্ড করে, কলেজের চাহিদার উপর ডিপেন্ড করে। ওকে, এখানে প্রশ্ন করেছে এরপরে, ওরে ভাই এত প্রশ্ন আমি ট্রাই করছিলাম সবগুলো প্রশ্ন তো রিপ্লাই দেওয়া একদম সম্ভব না, 2-250 কোশ্চেন। প্রশ্ন করেছে এখানে মামুন, আমি এক কলেজে ভর্তি হয়েছি, এখন কি রিলিজ স্লিপ আবেদন করতে পারবো? তুমি ভর্তি ক্যান্সেল করলে পারবা। আবেদনের কয়দিন পর কলেজ থেকে মেসেজ আসবে? এখানে কোনো মেসেজ নাই, এখন এবার রেজাল্ট, অনলাইনে রেজাল্ট দেখতে পারবা। এবং এটা কতদিন পর কি হবে এই টাইমলাইন বলা সম্ভব না এখন, কারণ এখনো ওভাবে নোটিশ দেয় না। নোটিশ দিলে বলে দিব। রিলিজ স্লিপ কি কলেজ থেকে নিতে হবে নাকি অনলাইনে দিবে? রিলিজ স্লিপ সম্পূর্ণ অনলাইন প্রসেস, কলেজে কোনো কাজ নাই। চূড়ান্ত ভর্তি রেজাল্ট দিবে, তারপরে গিয়ে কলেজে গিয়ে ভর্তি হবা, অনলাইনে সব কাজ। ওকে, এরপর প্রশ্ন করেছে মহিন, কিভাবে আবেদন করবে এই প্রসেসটা বলে দিয়ে ভালো হবে। টেনশন নিও না, পুরো আবেদনের A to Z এই বড় স্ক্রিনে দেখাই দিব। আর কিছু লাগবে? মনে হয় না লাগবে। ওকে ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল, আপনাকে প্রশ্ন করেছেন উত্তর পাই নাই। সরকারি কলেজে 4 বছর নাচ করতে মিনিমাম কত টাকা খরচ? সো এই প্রশ্নটা করেছে ইসলাম, বাকিউল ইসলাম, থ্যাংক ইউ ভাই তোমাকে। আই এম সরি, কোশ্চেন করছে অ্যান্সার দিতে পারিনি এর আগে। সরকারি কলেজে 4 বছরে অন এভারেজ প্রতি বছর ধরে নাও যে 12 থেকে 15,000 টাকা সব মিলে, ফর্ম ফিল আপ, এই যে ভর্তি, ফর্ম ফিল আপ, এ টু যে সব কিছু মিলে 12 থেকে 15, এভাবে 4 বছর 40-50,000 টাকা হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আর এখানে প্রশ্ন রিলিজ স্লিপে আবু প্রশ্ন করছে যে রিলিজ স্লিপের আবেদন আর কলেজ চয়েস কি একসাথে দিতে হবে? হ্যাঁ, রিলিজ স্লিপ আবেদন মানেই ওইটাই কলেজ চয়েস, মানে এখানে রিলিজ স্লিপ আবেদন একটা, কলেজ চয়েস একটা, তা না। কলেজ চয়েস করে সাবমিট করো, ওইটাই রিলিজ স্লিপের আবেদন হিসাবে গণ্য হবে। ওকে, এখানে আর যদি আমি দেখি, বিরাজ প্রশ্ন করছে আমার পরীক্ষায় কত মার্ক কিভাবে দেখবো? প্রথম যে কলেজে দিয়েছি সেটা থেকে আবেদন করতে পারবো, অফকোর্স করতে পারবা। এবং কত মার্ক দেখবা এটা দেখার কোনো ওয়ে নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় সেই রকম কোনো প্রসেস রাখে নাই। তো এটা তোমাকে গেস করতে হবে যে তুমি কতগুলো এমসিকিউ তোমার হয়েছে বা এরকম কিছু। কিভাবে আবেদন করলে চান্স পাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছো। সো অ্যান্সারটা দিই, আবেদন করার ক্ষেত্রে অবশ্যই তুমি ট্রাই করবা তোমার রেজাল্ট দেখে, তুমি কত মার্ক পাইছো, তোমার কত টোটাল মার্ক হচ্ছে, তার উপর দেখে কলেজগুলো চয়েস করার। এবং তুমি যদি কনফার্ম চান্স পেতে চাও তাহলে বেসরকারি কলেজগুলো চয়েস করো, আর যদি তোমার রেজাল্ট অনেক ভালো থাকে তবে সরকারি কলেজগুলো চান্স করো। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি এবং আরও সামনে ডিসকাশন করব। ওকে, এখানে আর যদি আমরা প্রশ্ন করি, অনেক প্রশ্ন এসেছে যে 28 তারিখ দিবে কিনা, শিওর কিনা। তো এই বিষয়গুলো আমরা স্কিপ করে গেছি, কেননা আমরা যা শুনেছি তাই 28 তারিখের কথা বলেছি, বাট শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমার থার্ড ম্যাস্টারের চান্স হয়েছে কিন্তু ভর্তি হয়নি। এখন কি ওই কলেজের চান্স পাইছিলাম, ওই কলেজে আবার দিতে পারবো কিনা? অফকোর্স দিতে পারবা। ভর্তি হওয়া তো কী হয়েছে, আবার ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করো, তুমি এখন পুরোপুরি ফ্রি। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন তো শেষ নাই, আরও কোশ্চেন অবশ্যই আছে। যারা অলরেডি ভর্তি হচ্ছে তারা কি আবেদন করতে পারবে না? তবে তোমাকে রিলিজ স্লিপে ভর্তি ক্যান্সেল করতে হবে। সায়েন্স থেকে আর্টসের সাবজেক্ট চয়েস দিতে পারবো কনফার্ম করার জন্য। তুমি আবেদন করার সময় দেখতেই পারবা তুমি কোন কোন সাবজেক্টে অ্যাভেলেবেল আসো বা এলিজিবল আসো, সেই সাবজেক্টগুলো তুমি চয়েস করতে পারবা। ঠিক আছে, অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট আর্টসের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে সেই সুযোগটা তারা দিবে। কলেজ চয়েস করলে কলেজে ওই যদি আর্টসের সাবজেক্ট থাকে অটোমেটিক্যালি চলে আসবে। আবেদন চলবে কতদিন এবং কতদিনের মধ্যে রেজাল্ট দিবে, এটা সম্পূর্ণ নোটিসের উপর ডিপেন্ড করে। ওয়েট করো নোটিসের উপরে, নোটিস আমরা জানিয়ে দিব। বিশেষ করে রেজাল্ট কবে দিবে এটা বলা যাচ্ছে না, আগে আবেদন শেষ হবে, দেন রেজাল্টের বিষয়ে কথা হবে। ওকে, এরপরে আমরা একটু দেখি, আর তো মনে হয় না কোনো। ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে যে কলেজ এবং সাবজেক্ট চয়েসের উপর একটু বলেন কীভাবে। আচ্ছা, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, সো এখানে আর কথা না বলি। সো এই হচ্ছে ওভারঅল। আরেকটা কোয়েশ্চেন, 5টা চয়েস দিলে প্রথমটা না আসলে কি বাকিগুলো আসবে, নাকি প্রথমটা ছাড়া বাকি কলেজগুলো দেখে না? অবশ্যই সবগুলো কলেজের কাছে যাবে। তুমি যদি প্রথম কলেজ তোমাকে যদি নিয়ে নেয় তাহলে কারো কাছে যাবে না। যদি 2 নম্বর নিয়ে নেয় তাহলে 3, 4, 5 কারো কাছে যাবে না। যদি 3 নম্বর নিয়ে নেয় তাহলে 4, 5 কাছে যাবে না। বিষয়টা এমন, যদি কেউ মাঝপথে কনফার্ম করে তাহলে নিচের কোনো কলেজের কাছে তোমার আবেদন যাচ্ছে না। ওকে, সো লাস্টের দিকে আমরা সবাইকে, আচ্ছা 5টা কলেজে চয়েস দিতে হবে নাকি 3টা দিলে হবে? 5টা মানে 5টা, এখানে কোনো প্রকার গড়িমসি হবে না। যতটুকু আমি জানি 5টা, গত বছরগুলো এভাবেই চলছে। সো এই হচ্ছে ওভারঅল। আরও আছে বাট
এই পর্যন্ত আমরা এখানে শেষ দেখাচ্ছি ট্যাবে। সো কি বুঝলাম, ট্রাই করলাম ভাইয়া যত অল্প সময়ের মধ্যে ইনফরমেশন দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত কারা দেখছো এটা কমেন্ট জানাও, যারা দেখেছো তাদের জন্য ভালোবাসা রইলো, সাবস্ক্রাইব ফলো করো, আর অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।